সমস্ত ছবি তুলনেওয়ালা, আঁকলেওয়ালা, দেখলেওয়ালা, রাখনেওয়ালা সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এখন যে আমি আপনার ভিডিও গ্রহণ করছি, মানে আমিও কি জাহান্নামী হব, আপনিও কি হবেন? হ্যাঁ, আমরা যা হারাম জেনে করতে হবে। যদি হারাম জেনে করি আল্লাহ তাহলে সাংবাদিকদেরকে তো ডাকলেন এটার জন্য, এখন যদি হারাম ফতোয়া দেন তাহলে আমরা আপনি আমার ছবি নিয়েন না, আমার বক্তব্য নেন, তাই তো হয়। আমার ছবি নেন কেন? বক্তব্য নেন, ছবি নিয়েন না। হাদিস শরীফ নিষেধ আছে, কোরআন শরীফ নিষেধ আছে ছবি তোলা, পানির ছবি তোলা, এটা করা যাবে না। ধন্যবাদ। তাহলে তো আপনারাও মানলেন না এটা, যেহেতু আজকে মানে ক্যামেরার সামনে আপনারাও কথা বললেন, তারাও বললো। কেন আমি ছবি নিতে বলছি আপনাকে? আমার কাছে পুরো রেকর্ডটা আছে, আপনি পারমিশন দিয়েছেন। বলছি আপনি কিন্তু অন করে রাখছেন, সেটা আমি জানি না। জানেন না? যেই বিষয়টা নিয়ে আমরা এখানে আসছি, এটা পুরুষের জন্য যেমন দরকার, মেয়েদের জন্য দরকার, একই অবস্থা। যেহেতু হাদিস শরীফে ছবির নিষেধাজ্ঞা আছে, ছবি তোলার জন্য পানির ছবি তোলার নিষেধাজ্ঞা আছে। আর এখন যেহেতু আইডি কার্ডটা হচ্ছে আপনার ছবির মাধ্যমে, ছবি দিয়ে। ছবি যেমন পুরুষের জন্য তোলা হারাম, মহিলাদের জন্য তোলা হারাম। আমরা ইসলামের এই বিষয়টাকেই মানে করার জন্য, প্রমোট করার জন্য আমরা এখানে আসছি, যে কোনো অবস্থাতেই কোনো মুসলমান যেন হারাম কাজে জড়িত না হয়। আর বিশেষ করে এনআইডির মধ্যে যে ছবি দেওয়া হয়েছে, যার জন্য ছবি তুলতে পারতেছি না, এনআইডি কার্ড করতে পারতেছি না আমরা, আমাদের মেয়েরাও পারতেছে না, মহিলারাও পারতেছে না, আমরাও পারতেছি না, যার জন্য সমস্যা হয়ে যাচ্ছে। কারণ আমরা হারাম কাজ করতে চাই না, আমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে থাকতে চাই। যে আল্লাহ পাক বলছেন তোমরা ইসলাম থেকে সরে যেও না। এ সম্পর্কে মানে এই ছবি তোলা না তোলা নিয়ে কোনো হাদিস বা অবশ্যই আছে, বুখারী মুসলিম শরীফে আছে যে কুল্লু মুসাব্বিরিন ফিন্নার। বুখারী শরীফ মুসলিম শরীফে আছে কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, যে সমস্ত রাখনেওয়ালা সবাই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এখন যে আমি আপনার ভিডিও গ্রহণ করছি, মানে আমিও কি জাহান্নামী হব, আপনিও কি হবেন? হ্যাঁ, আমরা যা হারাম জেনে করতে হবে। যদি হারাম জেনে করি আল্লাহ তাহলে সাংবাদিকদেরকে তো ডাকলেন এটার জন্য, এখন যদি হারাম ফতোয়া দেন তাহলে আমরা আপনি আমার ছবি নিয়েন না, আমার বক্তব্য নেন, তাই তো হয়। আমার ছবি নেন কেন? বক্তব্য নেন, ছবি নিয়েন না, তাহলে তো এটা তো আপনার অল্টারনেটিভ কোনো মিডিয়া মাধ্যম আপনারা তৈরি করছেন কিনা এটার জন্য? মিডিয়া আমাদের যে শুধু ভয়েস যাবে, ছবি যাবে না। যেটা হলো যে অল্টারনেটিভ বিষয়টা মিডিয়া আমাদের আছে, আমাদের প্রতিষ্ঠানে আছে। আর অল্টারনেটিভ যে ছবি আছে আপনি আপনার কোন ছবির অল্টারনেটিভ যে বিষয়টা, সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট, ব্লাড গ্রুপ। আপনি যেমন বিদেশে, ইউরোপ আমেরিকা কাফেরের দেশে দেখবেন এদের অনেক আইডি কার্ড আছে, ছবিবিহীন, ন্যাশনাল আইডি কার্ড আছে। আচ্ছা, ছবিবিহীন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কোন দেশে যদি একটু রেফারেন্স দেন? বিশেষ করে সুইডেনে আছে। সুইডেনে আমাদের অনেক ছাত্র পড়াশোনা করে। আচ্ছা, সেখানে এদের আইডি কার্ড আমি দেখছি, নিজেই দেখছি, আমার দেখাইছি। দেখেন ভাই, কাফেরের দেশে ছবি ছাড়া আইডি কার্ড হয়, কিন্তু আমাদের দেশে হয় না। এটা হলো কাফেরদের থ্রো করা, মুসলমানদের জাহান্নামী করা, মুসলমানদেরকে মানে ইসলাম থেকে দূরে সরাই দেওয়া। এটা হলো কাফের মুশরিক ইহুদিদের একটা ছবি তুললে জাহান্নামী হবে, এটা কেমন কথা? শুধুমাত্র একটা কথা তো বললাম আমরা, একটা কথা বললাম। আপনি পরবর্তী তো আরো অনেক বিষয় আছে, আমরা শুধু একটা বিষয় নিয়ে আসছি, যে হাদিস শরীফে ছবির বিরুদ্ধে এত নিষেধাজ্ঞা আসছে, অন্য কোনো বিষয় আসে না। কারণ এটা একটা মানুষ মূর্তি তৈরি করলো, এটা আল্লাহ পাকের সাদৃশ্য তৈরি করলো। আল্লাহ পাক আমাকে বানাইছেন, আর একটা ব্যক্তি